আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের প্ল্যানটা হচ্ছে ছোটোখাটো ঘোরাঘুরি, মানে কোনো প্ল্যান ছাড়াই একটু ঘুরতে বের হলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে জিগজার চালাই, তো এটার থেকে মনে হচ্ছে যে 4B মানে একটু কন্ট্রোলের বাইরে, হাতের কন্ট্রোলের বাইরে অটোমেটিক টান উঠতে আছে, মানে নিজের কন্ট্রোল কেমন জানি হারাই ফেলতেছি। এই যে এটা হচ্ছে পালিমা বাজার। বর্তমানে আছি হচ্ছে কি আমরা পালিমা বাজার। এদিকে রাস্তা মোটামুটি ভালোই আছে। এই রাস্তা দিয়ে আমরা এখন হাইওয়েতে উঠবো। ঢাকা এটা ছিল মহাসড়কও বলা যায়, বিশ্ব রোড, হাই রোড, যেটাই বলা যায়। আর এটা হচ্ছে যে মোটামুটি শর্টকাট আর পুলিশের হাত থেকে বাঁচার মতো একটা উপায়। যেমন হচ্ছে কি আমরা যদি এলাঙ্গা দিয়ে ঘুরে যাইতাম তাহলে ওই দিক দিয়ে পুলিশ আছে একটা প্যারা, যেহেতু গাড়ির কাগজপাতি লাইসেন্স কোনোটাই নাই, তারপরে ওই দিক দিয়ে যাওয়া কোনো রিস্ক মনে করি না। আর এটাতে শর্টকাটও হয়, তারপরে শর্টকাট আর প্লাস হচ্ছে গিয়া যে পুলিশের কাছ থেকে বাঁচার টেকনিক, মানে সব কিছুই আর কি একসাথে। বর্তমানে হাই রোডের কাছাকাছি আমরা চলে আসছি। এটা হচ্ছে হাই রোড, মহাসড়ক এটাকে বলে। হাইওয়েতে যে আমার খুব একটা এক্সপিরিয়েন্স আছে তা না। হাইওয়েতে একটু চালাইতে যে সামনের ড্রাইভারের কাছে খুব চালাইতে পারে হাইওয়েতে। এটা হচ্ছে বিশ্ব রোড, মানে দুই রাস্তার দুই দুই পাশ, মানে 500 রাস্তা, মানে দুই রাস্তা যদি থাকতো তার মানে যে সাইডে রাস্তা করতেছে তখন মোটামুটি টাইনে মজা পাওয়া যাবো। আর যেভাবে চালালে দেখা গেছে ও এম্বর থেকে ওভারটেক এইভাবে, মানে আমার যে ফ্রেন্ড ওর মোটামুটি ভালো একটা আছে, রাইডিং স্কিল আছে, আর আমার ওই রকম নাই। তারপরে যেটুকু চালাতে পারি মাশাআল্লাহ। বেশিরভাগ পরিশ্রম হচ্ছে লুকিং গ্লাস, মানে লুকিং গ্লাস নাই, নিচের দিকে তাকায় দেখার লাগতেছে যে পিছনে গাড়ি টাড়ি আছে কিনা। এইটুকু রাস্তার ভিউ যাও শাম, এইটুকু রাস্তাটা অনেক সুন্দর আছে, চার সাইডেই গাছপালা এটি। আর এখন আমরা আছি যে সেনাবাহিনী ক্যাম্পের মানে অধীনে, সব কিছুই মাইনা চলার লাগবে এই দিক দিয়ে।
উম, ওই আস্তে চার সাইডে গাছ। ওয়াও, আগেকার রাস্তাগুলো মানে এরকম ছিল, এখনকার রাস্তাগুলো কি হয়েছে। একটু নিষেধ। বঙ্গবন্ধু সেতু রিসোর্স পিকনিক স্পোর্টস, এইটুকু কি যাওয়া নিষেধ আঙ্কেল? বলতেছি এইটুকু যাওয়া কি নিষেধ নাকি? টিকিট কেটে যাইতে হয়? কত করে টিকিট? টিকিট কত করে? জনপ্রতি 50 টাকা। ও, ওই যে লেখাই আছে প্রবেশ মূল্য। জনপ্রতি 50 টাকা। আচ্ছা, আইসি যখন আছে না, ওই যে ওইখানে টিকিট। ব্রিজের কাছাকাছি যাওয়া যায় মোটামুটি না? ঠিক আছে না আমি প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা বিদ্যুৎ খাদ্যদ্রব্য পানীয় সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে বাংলাদেশ। হয় এদিকে ঢুকি নাই, আসছি যখন ঢুকি, তাই না? কি কস? হ্যাঁ, আর একশো তামিম নাম নাম ক্রিয়েট নি, তুই নাম হইস। তো এখন হচ্ছে ডিসকাউন্ট মিসকাউন্ট নাই, 50 টাকা করে দিতে দেবো। আচ্ছা, 4টা টিকিট নি। অনেকবার ঘুরা হয়েছে কিন্তু আর ভেতরে কখনো আসা হয় নাই। আর এরকম যে টিকিট কাটার ঢোকা, এটা মনে নতুন করছে, এইদিকে কখনোই আসে নাই। এটা কি? তাই আজকে ঢুকলাম। জাস্ট আমার নদী তো শুকাই গেছে, যমুনা নদী চর হয়ে গেছে এত তাড়াতাড়ি। জায়গাটা দেখছে জাস্ট অসাম। আর মোটামুটি ব্রিজের কাছে এসে করছি। নিচে নামার যদি কোনো অনুমতি থাকে তাহলে নিচে নামা যায়। নিচে নামবো, অনুমতি আছে কিনা জানি না। ইয়াস, অসাম। এইদিকে আজকে প্রথম আসা, মানে টিকিট কাটা কখনোই ঢুকি নেই এইদিকে। যমুনা ব্রিজ, বঙ্গবন্ধু ব্রিজ। টিকিট তোর কাছে না? কি মানে ভিউ দেখছো? কথা হয়েছে আমাদের এইখানে মোটামুটি পিক টিক যা আছে সব তোলা শেষ। আর এই ভিতরে মানে এত বঙ্গবন্ধু সেতুর এত কাছে আইসাও, যমুনা সেতুর এত কাছে আইসাও আমরা ভিতরে ঢুকতে পারলাম না। জাস্ট এখানে গার্ডের জন্য নাকি ওইখানে কাজ চলতে আছে, সিকিউরিটির জন্য আমাদের আর ঢুকতে দিল না। কিন্তু এখানে আর সূর্যটা জাস্ট অসাম, ওয়াও। তো এইখান থেকে আমরা এখন চলে যাব। মাঝে মাঝে দু একটা বাইক দেখি ঢুকে, কিন্তু আমাদের ঢুকতে দিল না। জাস্ট আফসোস হয়ে গেল, এত কাছে মানে। আর কত বড় জোর 50 মিটার দূর হবে ব্রিজটা, কাছে এত কাছে যাইতে পারলাম না কাছে। যাই হোক, গাড়ির কাগজপাতি ক্লিয়ার হোক, তারপরে কাগজপাতি ক্লিয়ার, গাড়ির লাইসেন্সটা আসুক, তারপরে এই সব ক্লিয়ার করবো।
ইনশাল্লাহ। গেলাম, আসি। যেটুকু করছি এইটুকু মধ্যে আলহামদুলিল্লাহ। এখন আমরা ওই সাইডে যাবো একটু। এইদিকে মূলত সবাই ঘুরতে আসে, ওইদিকে যায় না। আমরা যেদিকে গেছিলাম ওইদিকে কেউ ঘুরতে যায় না। ঘুরতে আসলে মূলত সবাই এই যে এইদিকে আসে। আর কোনোদিন আসে এইদিকে। ওয়াও ভাই, কি সূর্য! আল্লাহ, আমি শুধু এক নজর দেখছি পুরাই তো। ওয়াও, জাস্ট আসাম। আমি শুধু এক নজর দেখে আসে গেলাম ওইখানে যাই তাড়াতাড়ি। আমি ডাইরেক্ট সূর্য দেখার জন্য ওইদিকে যাবো, ওইদিকে যাবো, ওইদিকে যাবো। এখান থেকে সূর্য দেখা যাবো না। সোজা 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 সোজা। কিসে নামা নামে এই জায়গাটা টান দিমু বহুত করে যাবো। নামা নামি নাই। আর সূর্য ডুবে গেছে। ইস, আফসোস। নদীর পাড়ে সূর্য, ভিউটা দেখছেন? ওইটুকু আস্তে আস্তে সূর্যটা মানে একদম ডুবে যাইতেছে। খুব একটা ভালো দেখা যাচ্ছে না। অনেকটা আসতে পারলে সূর্যটা জাস্ট সময়তো নদী। আর ওই এখন মানে আমরা আসছিলাম তখন ওই যে ওই সাইডে ঢোকার জন্য আমাদের কত করে দেওয়া লাগছে, জনপ্রতি 50 টাকা। তারপরে ভালো লাগছে, কিন্তু এখানে আসাই বেটার, মানে এখানে সব ফ্রি। এখানে যে ঘুরতে আসেন মানে এখানে আর টিকিট কেটে ঢুকতে হইব না, কিন্তু ওইখানে ঢুকলেই মানে কিছুই নাই, তেমন কিছুই নাই, কিন্তু 50 টাকা করে আমাদের টিকিটের দাম দিতে হয়েছে। আর সূর্যটা এখন মানে আস্তে আস্তে ডুবে যেতেছে না এলো। আর বন্ধু হয়েছে একটু পাকনামি করতেছে, কি জানি এনোভো করতেছে, মানে চাকা ঘুরাইতে পারতেছে। জায়গাটাও সাম। আর সূর্য মানে দেখেন সূর্যটা কত ডুবে যেতেছে, কতক্ষণ লাগলো। মানে আমি জাস্ট এদিকে একটু ঘুরে আসছি, তাই সূর্য শেষ ও দাও। আর জাস্ট মানে আর 1 মিনিটও লাগবে না সূর্যটা ডুবে যাইতে। আমি 1 মিনিট লাগবে না। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে সূর্য জানি না, যাই হোক। একটা ছবি তুলে রাখা দরকার, তো একটা ছবি তুলি। তো এই যে সূর্য এখন নাই, মানে আমি ক্যামেরাটা অফ করে জাস্ট ছবি তুলছি, কেন ছবিটা তুলতেই পারলাম না, সূর্য একদম ডুবে গেছে। আর হ্যাঁ, আমি কথা কথা ছবিটা পিকটা তুললাম, মানে সূর্য শেষ। আর চল তাহলে ওর লেট হইতেছে, আমরা ওইদিকে যাই। 2টা গাড়ি। আচ্ছা, আমরা আগে পার্কে যাই ঘুরে আসি। এইখানে একটা পার্ক আছে, ভিতরে ঢুকবো না, ওইখানে আর টিকিট দেবে, ভিতরে ঢুকবো না। ঘুরে মজা পাইলাম না। যেদিন আসি মানে কোনো দিন 3টায় বের হয়েছি বাসা দিকে, আর 3টায় বের হইতে হইতে সময় সব শেষ। কোনে এটা হচ্ছে পার্ক। প্রবেশ মূল্য দাম কমে আছে, 20 টাকা করে প্রবেশ মূল্য মাত্র। আঙ্কেল এই দিক দিয়ে কি একদম ওই এলাঙ্গা রাস্তায় ওটা যায়? হ্যাঁ, এটা কোন দিকে গেছে? তাই রাস্তা শেষ? ও, তাহলে তার এইদিকে যায় লাভ নাই। আচ্ছা, ওই দিকে আর না গেলাম, ঘুরে যাই, সন্ধ্যা হয়ে যেতেছে। আচ্ছা, আমার খুবই নদীতে নামাই দেই আছে, দেই নামাই নামাই ওটা হামলা করে
না ভাই, বাহ কি ডালো। এখন আছে একদম নদীর কাছে। কক্সবাজার না যাইতে পারলে মোটামুটি ভালো একটা ফিল পাওয়া যায়। চাকাটাই বানা গেলেছি। ইস, এই যে পানি, যমুনার পানি, সে নিউট্রাল করে তারপর এটা ছেড়ে দিই। এই যে যমুনার পানি, আও এ নিচে ডাল বাজছে, ডালটা ছাড়াই নেন। মানে ভাই মনটা করে ফুরফুর হয়ে গেছে, ঠিক আছে, কখন আপনি বের হয়ে গেছে আমি নিজেও জানি না। যাই যমুনা নদীর তীর। তো এখন বাড়ির দিকে চলে যাইতেছি আর কি। আর এখন আর ভিডিও করব না, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান দিয়ে দিছে। তো ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। যমুনা মোটামুটি ভালোই করলাম, বা কালি ধরে এখন দিছিল। দেখ যমুনা এখন ভালোই করলাম, যমুনা ঘোরা শেষ, যমুনা সব কিছু ঘোরা শেষ। কিন্তু সময় আরও থাকলে আরও একটু ভালো লাগে ঘুরতে পারতাম, কিন্তু মনটা বলতো না আজকের ঘোরায়। যাই হোক, আবার নেক্সট সময় আবার আসা হইব। তো এখনকার মতো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।